হাই, গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার 6 ফেব। তো সুন্দর একটা হাওয়া আসছে, শীতকালে যে হালকা 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 ঠান্ডা হাওয়া একটা। নিচে ক্রিকেট খেলছে সবাই। এদের কত টাইম থাকে, আমাদের সকালবেলা তো টাইমই থাকে না। যাই হোক, এদিকটা হালকা কুয়াশা দেখা যাচ্ছে, কিন্তু ঠান্ডা নেই। ঠান্ডা মানে কিছু পরার মতো ঠান্ডা নেই, জ্যাকেট সোয়েটার এগুলো পরার মতো ঠান্ডা নেই। আমি সুতোগুলো লাগিয়ে রেখে দিয়েছি, মানে যেগুলো আসে তার সুতোগুলো রেখে দিই, কখনো কখনো কাজে লাগে সেগুলো। এই ভিউজটা, তারপর আমি পাইপ লাগিয়ে দিলাম। এই গাছে জল যাচ্ছে বোধহয়। হ্যাঁ, সব গাছে জল যাচ্ছে, জল ভরে গেছে। রসুন গাছটা বড় হয়ে গেছে। রসুন গাছ ছোটবেলায় আমরা খুব কত রসুন আর পেঁয়াজ গাছটা, এটা বেশ বড় হয়েছে। এবার একটু বন্ধ করে দিতে হবে, ওদিকটা হয়ে গেছে। চালিয়েছি আমি 5 মিনিট আগেই চালিয়েছিলাম। এইটাও ভরে গেছে। হয়ে গেছে। এবার টিফিনের পালা। ডাক্তার বলে গেছে আপনার সুগার হাই, আর ভাত খেতে পারবেন না, রুটি খাবেন। তো আমি একটা অপশন দিতে পারি, এটাও নিজের থেকেই বানানো। আমি মানে একটা লিস্ট পুরো বের করেছিলাম, বের করে সবচেয়ে কম গ্রেনস, মানে কম কার্বোহাইড্রেটেড গ্রেনস, তার একটা লিস্ট বানিয়েছিলাম। তার মধ্যে ওটস বাগেরা ছিল। ওটসের টেস্টটা আমার ঠিক শ্যুট করে না। তো মানে বেসিক্যালি ইন্ডিয়ানদেরও শ্যুট করে বলে আমার মনে হয় না। ওটা একটা জবরদস্ত একটা স্লিপারি টাইপের একটা খাবার, সেটা ঢোকে না। মানে অনেকের হয়তো চলে, কিন্তু আমার বেসিক্যালি হয় না। তো বেসিক্যালি রাইসের একটা রিপ্লেসমেন্ট দরকার ছিল, যেটা আমি পেয়েছি। সেটা হচ্ছে মিলেটে পেয়েছি। মিলেটটা কিন্তু মানে এইদিকে রাইস আর যে রুটি বলে গেহু এতে হচ্ছে আপনার অলমোস্ট 65, রাইসে 75, এতটা কার্ব থাকে। সেখানে আপনার মিলেট যেটা আছে, মিলেটে কিন্তু আপনার এটা হচ্ছে আপনার 55-এর আশপাশে, তো অনেকটা কম। তার সাথে আপনি মিলেটটার সাথে আপনি মিক্স করতে পারেন ডালটা। তো আমি একবার দেখিয়ে দিই। এটা আমি মিলেট নিয়েছি। বেসিক্যালি আমি ফক্সটেল মিলেটটা ইউজ করি। ফক্সটেল মিলেট মানে আপনি ভাত খেলেন না, রুটি খেলেন না, কিন্তু মিলেটটা আপনি যদি খান তাহলে আপনি ফিলটা রাইসের পাবেন। মানে রাইসের যে লম্বা সেটা না, কিন্তু একটা ঝুরঝুরে টাইপের একটা, মানে আপনি অ্যাজ এ রাইস আপনি এর সাথে সবজি, মাছের ঝোল, ভাত, সব এই মাছের ঝোল, তারপরে মাংসের ঝোল, যা কিছু আছে আপনি খেতে পারেন। আমার সেটা মনে হয়, আমি করেছি, খেয়েছি, এবং মানে আমার অসুবিধা কিছু হয়নি। এর সাথে আমি কি করি, এটা আমি মিক্স করে দিই। আপনি জানেন ডালে যে প্রোটিনটা থাকে, সেই প্রোটিনটা আমি কিন্তু এর সাথে মিক্স করলাম। তাতে আলটিমেটলি কি হলো, এর যে প্রোটিনের যে মানে এর ডালের সাথেও তো কিছু টপ আপ কার্ব আছে, আর এ যেটা আছে, তো এভারেজে আমার সেটা কমে গেল। আমি ওটা নিলাম 50% মিলেট আর হচ্ছে 50% ডাল। এটা সিম্পল, আমার মায়ের রেসিপি, কিচ্ছু না। আমার বলবো এর সাথে সল্ট বাগেরাও না দিতে, অ্যাজ এ রাইস আপনি ইউজ করতে পারেন। আমি হালকা সল্ট দিয়ে দিই। এটা সিম্পল মিলেট আমি ধুয়ে নিয়েছি, বাস আমি এতে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটা বয়েল করব। এটা রয়ে গেল একদম হালকা। অনেকে কি করে রাত্রে ভিজিয়ে রাখে, এ করে রাখে, অত প্রয়োজন নেই। হালকা একটুখানি ওর যে এটা, সেটা হালকা একটুখানি সল্ট দেবো। সল্ট যত কম দেওয়া যায় ভালো, না দিলেও ভালো, দিয়ে দেবো। আমি এটা ঢেকে দিয়ে দিলাম। তো এটা কি হয় যে আপনার মানে কার্বের পার্সেন্টেজটা কমে গেল। আপনি যে রুটি খাচ্ছেন বা খাচ্ছেন, কিন্তু আপনার মানে সেই স্যাটিসফ্যাকশন আসছে না। বা রুটি খেয়ে কিভাবে, মানে কোনো সাস্টেনেবল অপশন পাচ্ছেন না, যে যেটা খেয়ে আপনি
থাকতে পারবেন, বা যেটাকে মনে হবে হ্যাঁ আমি ফুলফিলমেন্ট পেয়েছি, খাবারটাও আপনার পেটটা ভরলো, আপনি ফিলটাও পেলেন, সেন্সেশনটা পেলেন, প্লাস কি বলে তার সাথে আপনি বাকি যে সবজি তরকারি মাছের ঝোল যা কিছু হয় সেগুলো আপনি খেতে পারবেন। প্লাস হচ্ছে এর সাথে আপনি মানে সুগারটাও আপনার হাই হলো না। এটা আমি ট্রাই করে, আমার ব্যাড লাগ যে এটা আমার মা বেঁচে থাকতে আমি করতে পারিনি, তখন আমি এত রিসার্চ আর এর মধ্যে অতটা ইয়ে করতে পারিনি, তার জন্য যেগুলো অপশন যেগুলো রেডিমেড ছিল মার্কেটে সেগুলো আমি ট্রাই করতাম। তো এখন যেটা হচ্ছে আমি আমার শাশুড়ি মাকে, ওনাকে আমি ট্রাই করেছি, জানি না কতটা কি ওনাদের পছন্দ, আমার তো এটা পছন্দ লাগে, তো আমি এটা খেতে পারি, খাইও। আর আমি অলমোস্ট 1.5-2 বছর ধরে আমি কন্টিনিউ করছি। আমি রাইসটা মানে খুব প্রয়োজন না পড়লে আমি রাইস খাই না। আর এটা রাইসের না হলে আপনি সয়াবিনের আটা দেখেছেন তার রুটি, সেটাই করে। তো কার্বটা যত সম্ভব, আর কয়েকদিন ধরে আমি জিম টিম যেতে পারছি না, কার্বটা মানে সেই বার্ন করার জায়গাটা সময়টা পাচ্ছি না। যখন এগুলো হয়ে যায় আমি আরো স্ট্রিক্ট হয়ে যাই, এগুলো থাকে। এছাড়া আমি প্রোটিনের উপর যারা বেশি চলে, এরপর যদি আর 2-4 দিন হয়তো জিমে যেতে পারলাম, তখন আমি কি করবো, এইটা বন্ধ করে দিয়ে পুরো ডিম, অমলেট, এগ এর উপরে চলে যাব। মানে তখন আর আমি আর মানে কোনো রকম গ্রেন নেব না, তো পিওর প্রোটিন নেব। তো এরকম টাইপের আপনাকে ম্যানেজ করতে হবে, আপনি কি খাচ্ছেন না খাচ্ছেন বা কতটা বার্ন করছেন সেটা এ রাখতে হবে। আমি কিন্তু একদম হালকা আছে দিচ্ছি, একদম সবচেয়ে ছোট যে এটা, সবচেয়ে যে ছোট এটা কি বলে চুলিটা, আর তাতে একদম সবচেয়ে কম করে আমি দিয়েছি এতে, যে একদম স্লো স্লো হতে পারে। এর সাথে আপনি কিছু সিদ্ধ টাইপের দিতে পারেন, মানে যেটা বাঙালি সিদ্ধ ভাত যেটা বলে সেরকম টেস্ট পাবেন আপনি। এটা শীতকাল, আর আপনারা জানেন এখন মানে শীতকালে ভালো ভালো সবজি পাওয়া যায়। তো এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট, সেটা হচ্ছে ক্যারেট। এটা যেরকম হেলদি, প্লাস এটা সুগার ভেবে ভয় পাওয়ার কিছু নেই। এটা মাটির তলা মাটির উপরে এরকম একটা ব্যাপার অনেকে বলে টলে, তো সেরকম ব্যাপার নয়। এটার যতটা না কার্ব আছে তার থেকে বেশি কিন্তু হেলদি। এটা ভিটামিন এ বা আপনার ক্যারোটিন চোখের জন্য খুব ভালো, তো সেটা আপনারা নিতে পারেন। মানে এরকম সিদ্ধ টাইপের কিছু, আলুটা স্টার্চ বেশি, আলুটা অ্যাভয়েড করা ভালো। সকালে ইয়ে বানিয়েছিল কি বলে অর্ণা বানিয়েছিল সাবুদানার খিচুড়ি। এটা আমি বলবো যাদের সুগার বা ডায়াবেটিস প্রেশার তাদেরকে অ্যাভয়েড করতে। এটা কিন্তু 100% সুগার, এটা স্টার্চ থেকে তৈরি। আলু যেরকম স্টার্চ হয় সেই স্টার্চটা বের করে আলাদাভাবে এগুলো তৈরি করা। তো এই জিনিসটা অ্যাভয়েড করা দরকার। বাচ্চার জন্য করা হয়েছে, ঠিক আছে, ওর জন্য অনন্যা হয়তো নিয়ে নেবে, কিন্তু আমি খাই না বা নিই না, মানে খুবই এর জন্য খুবই খারাপ। আপনি 1 চামচ চিনি খেলেন আর 1 চামচ যদি সাবুদানা খেলেন, দুটো সমান একদম। তো সাবুদানা আমি অ্যাভয়েড করি, আর সবাইকে রিকোয়েস্ট করবো অ্যাভয়েড করার জন্যে। তো এই আপাতত এটা চলছে। এটা আপনি যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন, মানে বললাম মাছ ডিম, এর সাথে হয়তো নর্মাল আপনি একটা অমলেট করে নিলেন, খুবই ইয়ে করে। আর এটা কি একদম হালকা আছে, যত সময় নিয়ে করবে তত ভালো হবে। আর হয়ে গেলে মানে আধা ঘন্টা দেখবে শুকিয়ে গেলে একটুখানি হয়তো জল দিন, যখন মানে নরম হয়ে গেল তারপর এটা কিন্তু বন্ধ করে এটা ঢেকে রেখে দিয়ে দেবেন। ঢেকে রাখলেন 5-10 মিনিট, পুরো ব্যাপারটা একদম ঝরঝরে, যেটা একদম ভাত টাইপের হবে সেরকম, আর প্লাস ভেতরটাও সফট হয়ে থাকবে। তো ট্রাই করে করতে পারেন, মানে আমি বলবো খুবই হেলদি। আর যাদের মনে হয় যে আমি আরেক সুগার হয়ে গেছে, আমি কি খাবো, কিভাবে এ করব, তো সেই ব্যাপারটা হবে না। এখন অনেকে বলে আমি সুগার কন্ট্রোল করছি, মানে চিনি খাচ্ছি না, ভাত খাচ্ছি না, তবুও আমার সুগার কমছে না। তো আমার মনে হয় আপনি এমন কিছু খাচ্ছেন যেটা হচ্ছে মানে আপনি জানেন না যে সেই জিনিসটাতে সুগার বাড়ে বা ইয়ে হয়। সেরকম আমি বলবো দুধ একটা কিন্তু সেরকম জিনিস। তো আপনি দুধটা যদি সেইভাবে ইউজ করেন, মানে দুধ হিসেবে খান, তাহলে কিন্তু আপনার সুগার বাড়বে। আপনি হয়তো ছাঁচ করলেন, ছাঁচ মানে যেটা আমাদের ওখানে ঘোল বলে বেসিক্যালি দেশে, তো সেই জিনিসটা যদি খান তাহলে কিন্তু সুগারটা বাড়বে না। ওটা কিন্তু আপনার নর্মাল যে সুগার কন্টেন্টে কিন্তু ডিম মিল্ক কন্টেন্টে কিন্তু আপনার সুগার থাকে, কার্ব থাকে বেসিক্যালি, সুগার বলবো না। তো আমি কফি খাবো, কফিটা আপনাকে আমি দেখাচ্ছি কীভাবে করি আমি। হয়ে গেছে আমার কফির জল গরম। তো এই আমি কফি কাপটা নিলাম, এতে আমি ফ্রেশ ক্রিম দেবো, মানে আমি দুধ দিচ্ছি না, কিন্তু আমি ফ্রেশ ক্রিম দিচ্ছি। ফ্রেশ ক্রিম কিন্তু আপনার কার্ব কন্টেন্ট নয়, কার্বোহাইড্রেট নয়, এটা সুগার কন্টেন্ট নয়, এটাই কিন্তু ফ্যাট।
আর এই ফ্যাটটা আপনার গ্লুকোজে কনভার্ট হবে না, ডাইরেক্ট অ্যামাইনো অ্যাসিড হয়ে আপনাকে এতে চলে যাবে, মানে যে ক্যালোরি যেটা হয় সেটাতে কনভার্ট করবে। এতে আপনার ব্লাডের সুগারটা বাড়বে না। চাপ দিলাম আমরা, ওখানে এই হয়ে গেল। এবার যেটা আমুল ফ্রেশ ক্রিম যেটা দিলাম, অবভিয়াসলি এটা প্যাকেজ ফুড কিন্তু ফ্যাট কন্টেন্ট, সুগার না। আমি এবার এটাতে কফি, আপনি ব্রু যেমন কফি মেশিনে কফি খান সেরকমই কফি পাবেন এরকম। এর সাথে নিয়ে আমি আগে কফির একটা পেস্ট বানিয়ে নিলাম। সুগার তো দেওয়ার কোনো প্রশ্নই নেই। আমি একটু স্ট্রং খাই, তো কফির পার্সেন্টেজটা আমি একটু বেশি দিয়েছি। আর এর সাথে কিন্তু আমি ক্রিম দিয়েছি, মানে মিল্কের যে ফ্যাট কন্টেন্টটা, কার্ব নয় কিন্তু, তো সেটা দিয়ে আমি এই কফিটা বানাচ্ছি। টেস্টটাও পাবেন, প্লাস ক্রিমের ফ্লেভারটা পাবেন, সুগার বাড়বে না। তো এইভাবে অনেক জিনিস আছে যেটা বোঝা যায় না যে সেটা অ্যাকচুয়ালি সুগার ফ্রি। আপনি বিজ্ঞাপন দেখে যদি দৌড়ান তাহলে কিন্তু খুব অসুবিধে, আপনি বুঝতে পারবেন না। যেটা মানে আমাদের যে ক্রিম ক্র্যাকার যে বিস্কুটটা থাকে তাতে লেখা আছে সুগার ফ্রি, কিন্তু সুগার দেয় না, ওদের ময়দা আছে। ময়দা কিন্তু খুবই ক্ষতিকর। আপনি সুগার 1 চামচ খেলেন আর তার বদলে ময়দা খেলেন, ওই একই বাতি হয়ে গেল। তো এই মোটামুটি কফি। আমি যখন চা বা অন্য কিছু টাইপের করি সেটাতে কিন্তু আমি এটা অননার জন্য চা করব। অনার জন্য গ্রিন টি করব, কিন্তু এগুলো বেসিক্যালি আই ওয়াশ, এগুলো কোনো মানে কাজের কিছু আমার মনে হয় না। তো গ্রিন টি, নর্মাল টি যাই হোক তবু আছে এটার জন্য। আর গ্রিন টি হলে আপনার সুগার দেওয়ার প্রশ্ন হয় না, তো সেটা একটা ব্যাপার। ঠিক আছে, হয়ে গেছে। দিয়ে আসবো ওকে। তো এই এখন যেরকম অনেকে অনেক তাড়াতাড়ি মানে অনেক কম এজে হার্ট অ্যাটাক বা এইগুলো আসছে, সেটা বেসিক্যালি কিন্তু এইসব রিজনের জন্য যে আমি কি খাচ্ছি সেই কন্টেন্টটা আমি কতটা কিন্তু করছি না। দেখুন এটা আমার হয়ে গেছে মিলেটটা, আপনারা নিশ্চয়ই ওয়েট করছেন মিলেটটা কেমন হয়েছে দেখার জন্য। তো এই এসছে, আরেকটু আমি ঢেকে রাখবো, তাহলে কিন্তু একটু ঝরঝরে ভাব হয়ে যাবে। এমনি ঝরঝরেই হয়ে গেছে। অ্যাজ এ রাইস আপনি ইউজ করতে পারেন। একটা কথা আমার শ্বশুরমশাই বলেন বেসিক্যালি, যে তোমার নামে যতটুকু লেখা আছে ততটুকুই তুমি খেতে পারবে। তো এটা স্পিরিচুয়ালি বলে, কিন্তু আলটিমেটলি তাই। যদি মানে আপনি আপনার মানে ছোট বয়স থেকে খেয়ে আসছেন, খেতে 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 মানে সেই আমাদের কোলেস্ট্রল লেভেলটা বডির মধ্যে যেটা আছে আস্তে আস্তে হাই হতে থাকে। তো একটা সময় আসে তার লিমিটেশন হয়ে যায়। সেই লিমিটেশন মানে তারপর আর আপনি কিছু নিতে পারবেন না। আপনি হয়তো অনেক বেশি করে পুরো এর সময় খেলেন, যখন আপনি দৌড়াদৌড়ি করছেন খেলা, মানে যেটা ইয়ং বয়স, যেটা টিন এজ বয়স, যেটা সেই সময়টা খেলেন, সেটা কি হলো, আপনি খেলেন, সেটা ইউজ হতে থাকলো। মানে যখনই খাচ্ছেন তারপর দৌড়াদৌড়ি করছেন, কলেজ যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, খেলতে যাচ্ছেন, তো আপনার সেটা ইউজ হয়ে গেল। এবার তারপরে যেটা একটা স্টেবল টাইম আসে, তখন আমাদের কিন্তু ইউজ নেই। আমরা এক জায়গায় বসে কাজ করছি, অফিসে যাচ্ছি, গাড়িতে গাড়ি চালিয়ে অফিসে গিয়ে বসে কাজ করছি, বা আমাদের সেই এটা নেই, বা সেরকম যে আমরা সারাদিন দৌড়াদৌড়ি করছি সেই ব্যাপারগুলোই হয় না। তো সেইগুলো জমে যায়, জমে গিয়ে কোলেস্ট্রল লেভেলটা সেই জায়গায় হয়ে গেলে, মানে তারপরে আপনি হয়তো কিছু নিলে লিমিটেশন হয়ে গেল, আপনি তারপর কিছু নিলে কিন্তু সেখানে আপনার স্ট্রোক হওয়ার, মানে হার্ট অ্যাটাক হওয়ার যে চান্সেস সেটা কিন্তু অনেক বেড়ে যায়। তো
তো খাবারটা আপনি খাচ্ছেন ঠিক আছে, আপনার যখন খাবার খাচ্ছেন খাবারটা আমরা ঠিকঠাক কম, আপনি একটু মানে তার ক্যালোরি ভ্যালু বা তার যে প্রোটিন ভ্যালু সেগুলো একটুখানি মেনটেন করলে কি হয়, মানে আমি যে আজকে কতটা কি কাজ করেছি আর তার সাথে আমি কতটা আমি খেয়েছি সে দুটোর কিন্তু ম্যাচ একটুখানি লোকের ভাবনা দরকার। যে আমি আজকে এত মিষ্টি খেয়েছি আর আমি গিয়ে শুয়ে পড়লাম, তো সেটা অবভিয়াসলি রাত্রেবেলা গিয়ে আপনার অন্য কিছু হতেই পারে। তো মিষ্টি বা অন্য কিছু প্রোটিন বা রেড মিট যেগুলো বেসিক্যালি এই কন্টেন্ট বেড়ে যায়। তো সবাইকে বলবো একটুখানি হেলথ কনসাস। এখন আমি জানি না, করি না, এই টাইপের বললে তো আর এখন চলবে না। এখন যে লাইফস্টাইল আর আমরা যে জিনিসগুলো খাই সেগুলো বেসিক্যালি ইমপিওর, মানে এখন অরিজিনাল জিনিস খায় না। দুটো জিনিস হলো, একটা হচ্ছে ভগবানের দেওয়া জিনিস, একটা হচ্ছে মানুষের দেওয়া জিনিস। মানুষের দেওয়া মানে যেটা প্যাকেজ ফুড, যেটা ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে আসছে, কোনো কিছু জিনিস তৈরি হয় এটা র ফর্মে আসছে, সেটা একটা ব্যাপার। যেটা র ফর্মে আমরা চাল, আটা বা চাল তাও পালিশ করা, আর গেহু, তারপরে এই যে মিলেট দেখানো, এগুলো একটু র ফর্মে আসছে, একটু মানে পুরো হিসেবে আছে, ইন হোল বলে। তো সেটা আপনি নিতে পারেন, সেটা নিজের মতো করে নিয়ে খেলেন, সেটা বলে। আর না হলে কোথাও রেডিমেড ফর্মে আছে আপনার, হয়ে সেটা নুডলস হয়ে আসছে, কোথাও মানে তৈরি হয়ে আসছে, যেটা বিস্কিট হয়ে আসছে। তো এগুলো আমি বলবো যে প্যাকেজ ফুড যেগুলো সেগুলো অ্যাভয়েড। এগুলো রিফাইন কার্ব মানে আপনার ওখানে গিয়ে যে কার্বেজ, যে কোনো কিছু গম নিলে তার মধ্যে কিছু প্রোটিন, কিছু ফ্যাট, কিছু কার্ব থাকে, সব কিছু মিলিয়ে চলে। কিন্তু তা আপনি এই যখন এটা বিস্কুট হয়ে আসলো তখন কিন্তু পুরো কার্বই আসলো, ওতে আর কিছু আপনার প্রোটিন, ফ্যাট আর সেলুলোজ কিছুই রইলো না। ওই বসে বসে সব কিছু বেড টেড করে দিয়ে শুধু মানে একটা মরা জিনিস আপনাকে, আপনার পেট শুধু ফিল আপ করবে, তাতে কিন্তু আপনার পুষ্টিগত শরীরে কিছু হবে না। আর শুধু এনার্জিটা বাড়বে, শুধু নর্মাল সুগারের যে এনার্জি। অনেকে আবার বলে সুগার খাচ্ছি না আমি, খাচ্ছি, গুড় খাচ্ছি। তো মানে সেই লাউ আর কদু এক ব্যাপার। আপনি হয়তো ওটা রিফাইন মানে মেশিনে প্রসেস হচ্ছে, আর এটা হচ্ছে আপনার বা কোনো ম্যানুয়াল ওয়েতে প্রসেস হচ্ছে, দুটো কিন্তু সুগারই। তো সেই ভেবে কোনো লাভ নেই। আর আজকালকার যে গুড় বা এগুলো কিন্তু কালার দেয়া, করা, আমি নিজের চোখে দেখা না, আমি ফ্যাক্টরিতে দেখেছি কালার দিয়ে ওই গুড়ের টাইপের কালার করছে, করে যে লাল কালার দিয়ে করে, ওটা কিন্তু আরও ইম্পিওর হচ্ছে, আরও খারাপ তৈরি হচ্ছে। তো আমি মানাই করব যে কোনো রকম সুগার। আর আপনাকে যে বলবে যে একটা খেলে কিছু হয় না, দুটো খেলে কিছু, আপনি বলো শরীরটা আমার, পেটটা আমার, আমাকে দেখতে হবে সে এতে। সে কিন্তু হয়তো নিজের লোক, নিজের একদম নিজের লোক, সেও বলছে যে হ্যাঁ একটা খাও কিছু হবে না। ওতে কিন্তু আপনার একটা হচ্ছে আপনার মানে এটা রয়ে যাচ্ছে, আপনার কিন্তু মুখের টেস্টটা রয়ে যাচ্ছে। আপনি কিছুদিন হয়তো সুগার খেলেন না, আপনার সুগারের টেস্টটা ইচ্ছাই করবে না আর খেতে। এখন কি হয়, আপনি কোথাও গেলেন, একটা লাড্ডু নাড়ু খেলেন, একটা রসগোল্লা খেলেন, একটা খেলেন, তাতে কি হয়, কি হলো, আপনার কিন্তু মুখে টেস্ট হয়ে যায়। তারপর আপনি একটা খেলেন, তারপর আরেকটা খেতে ইচ্ছা করবে, বা তারপর মিষ্টি দেখলে আপনার খেতে ইচ্ছা করবে। তো সেই ব্যাপারগুলো কিন্তু অ্যাভয়েড করা যাবে শুধুমাত্র আপনি পিওরলি সুগারটা অ্যাভয়েড করবেন। ভাতটা আপনি একেবারে খেতে বন্ধ করে দেন, ধীরে ধীরে আমার ভাত খাওয়ার ইচ্ছাই চলে গেছে। যারা এখানে চাপাতি খায় তারা কি ভাত টাত খেতে চায় না, তারা বলে চাপাতিতে ভালো, রুটি ভালো। তো খাওয়ার প্র্যাকটিসটা হতে হতে ধীরে ধীরে তারা চেঞ্জেস হয়ে যায়, তাদের যে স্বাদকোর যেটা মুখের জিভে সে এটা চেঞ্জ হয়ে যায়। তাতে কিন্তু আপনারই ভালো, আপনার অভ্যেসটা হয়ে গেল। কিন্তু আপনি মাঝে মাঝে কোথাও যাচ্ছেন, একটা মিষ্টি খেয়ে নিচ্ছেন, ঠিক আছে একটা খেলে কিছু হবে না, একটা খেলে কিছু হবে না ঠিক মানছি, কিন্তু ওটাতে আপনার একটা টেস্ট বারটা কিন্তু আপনার কিন্তু ওই লাইভ করে রাখছে আপনার এতে, যে সুগারের টেস্টটা আপনার মাঝে মাঝে আসছে। তো আপনার কোথাও কোনো সুগার দেখলে আপনার কিন্তু খেতে ইচ্ছা করবে, বা যখন আপনার সুগার বেড়ে যাবে, মানে ব্লাড সুগার, ডায়াবেটিস এটা বেড়ে যাবে, তখন কিন্তু ওইগুলো মানে এটা ডোপামিন যেটা, সেটা কিন্তু ফিল হবে। তাতে আপনার কিন্তু সুগার খাওয়ার আরও ইচ্ছা হবে, মিষ্টি খাওয়ার ইচ্ছা হবে। তো আমি বলবো পুরোপুরি অ্যাভয়েড করুন। আপনি 21 দিনের একটা কোনো কিছু আপনার যদি সাবকনসিয়াস মাইন্ডে কোনো কিছু ঢোকাতে যায়, কোনো কিছু প্লেস করতে হয়, আপনার মাথায় যেটা থাকবে হ্যাঁ এটাই আমি করবো। আপনার লোয়ার ব্রেন, আপার ব্রেন, তো লোয়ার ব্রেন তো আপনার বেসিক্যালি কী করে, আপনার ইমিডিয়েট যেগুলো হ্যাঁ এটা আমি খাবো, এটা আমি ইয়ে করবো। আপার ব্রেন কী করে, ও কিন্তু বলছে কিন্তু এই জিনিসটা খেলে আপনার ক্ষতি হবে, আর লোয়ার ব্রেন বলছে না টেস্ট লাগছে, আমি এখন খেয়ে দেখি। তো সেই লোয়ার ব্রেন বা সাবকনসিয়াস মাইন্ডে আপনার কোনো কিছু ঢোকাতে গেলে, সেটা প্লেস করতে গেলে আপনার মাইন্ডটাকে কত 21 দিন লাগবে। 21 দিন অন্তত আপনি যদি সুগার বা সেই জিনিসগুলো অ্যাভয়েড করেন, যেটা আপনার অ্যাকচুয়ালি জানেন যে ওটা আমার পক্ষে ক্ষতিকর, সেই জিনিসটা যদি 21 দিন আপনি করেন, তারপরে কিন্তু আপনার খেতে ইচ্ছাও করবে না। আপনি দেখুন, করে আপনাকে কমেন্ট করুন। আজকে ভিডিও এই পর্যন্ত, অফিসে যাব, লেট হয়ে গেছে, নমস্কার। এই মিলেটটা পিওর রাইস টাইপের, ঝরঝরে।
তার সাথে এটা মাছের কারি। এই 4টে ডিমের অমলেট করবে, আর তুমি যদি খাও তার সাথে যে কটা খাবে তা অ্যাড করে নেবে। আর যদি পারো ফ্রুটটা কেটে দাও, আমার কাছে টাইম নেই। লঙ্কাটা বেশি দেবে, 4টে ডিমের অমলেট দেবে, আর লঙ্কাটা দেবে বেশি করে।